আজকে আলোচনা করব রায়-মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 ক্লাস 7-এ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষায় ইতিহাসের সমস্ত এমসিকিউ বা এমসিকিউ নিয়ে আলোচনা। এর আগে আমার ক্লাস 7-এরই ইতিহাসে 1 থেকে 10 পর্যন্ত স্কুল করা এমসিকিউ আলোচনা হয়ে গেছে। যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে নিও। আজকে আলোচনা করব 11 নম্বর স্কুল আর 12 নম্বর স্কুল। চলো শুরু করছি। দেখো 11 নম্বর প্রথমে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো। আল রিহলা বিবরণীটি লিখেছিলেন অল রিহলা বিবরণীটি লিখেছিলেন ইবন বতুতা। শাসক হয়েও সুলতান উপাধি নেননি খিজির খান। 12 ভূঁইয়াদের অন্যতম ছিলেন ঈশা খান। দিল্লির শহর গড়ে ওঠার ভিত্তি ছিল যমুনা নদী। দিল্লির প্রদীপ ও চিরাগ দিল্লি বলা হতো কাকে? নিজামুদ্দিন আউলিয়াকে। এবার কস্তম্ভ থেকে খস্তম্ভ মিলাও দেখো। প্রথমে হচ্ছে নহরী বিহিষত কার হবে? স্বর্গের খাল। তারপরে বলছে সুলতানের পদযুগল চুম্বন করা পাইবস। 40 চক্রের উচ্ছেদ হয়ে যাবে গিয়াসউদ্দিন বলবন। সরাফ হয়ে যাবে মুদ্রা বিনিময়কারী। তারপরে কিলা রায় পিথারও হয়ে যাবে রাজপুত। আমি জানি 12 নম্বর স্কুল কী রয়েছে। সঠিক উত্তর নির্বাচন করে লেখা দেখা যাচ্ছে। আবার দিয়েছে দেখো এখানে স্কুলটাতেও। আল রিহল বিবরণীটি হলো ইবন বতুতার। তারপরে অসিরগড় দুর্গটি যে রাজ্যের অন্তর্গত তা হলো খানদেশ। শাহজাহানাবাদের লাল রঙের বেলে পাথরের তৈরি কিলা মোবারক যে নামে বিখ্যাত তা হলো লালকেল্লা। খুতবা কথাটির অর্থ হলো ভাষণ। 5 নম্বর মামুক্ত মাল্যদ গ্রন্থটি লিখেছিলেন কৃষ্ণদেব রায়। তো 2 দেখো অটোমান তুর্কিদের আমলে ইকতা ব্যবস্থার পরিবর্তে একই ধরনের অন্য একটি ব্যবস্থার কথা জানা যায়, তার নাম কি? তার নাম হলো তিমার। 2 নম্বর ইলতুৎমিশ খলিফার থেকে অনুমোদন পান কত খ্রিস্টাব্দে? 1229 খ্রিস্টাব্দে। 3 নম্বর কররির কাদের বলা হতো? কররি কাদের বলা হতো দেখে নাও। যে সমস্ত কর্মচারী রাজস্ব আদায় এবং কানুনগোদের তথ্য মিলিয়ে দেওয়ার কাজে নিযুক্ত থাকতেন তাদের বলা হতো কররি। তারপরে রয়েছে 4 নম্বর নগর শব্দটি কোন শব্দ থেকে এসেছে? সংস্কৃত শব্দ থেকে। 5 নম্বর রয়েছে কৃষকরা রাজস্ব দেওয়ার কথা কবুল করে রাষ্ট্রকে যে দলিল দিত তার নাম হতো কবুলিয়ত। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না।